Bonardo. জেলা পরিষদ আপনার ক্যাম্প অপ্রীতিকর ঘটনা ঘটে বলতো ইতিমধ্যে গেটটো বন্ধ করে দেন আর হয়তো দেখতে পারে কাহিনীতে জেলা পরিষদ গেট বন্ধ করে দেন আমাদের লাইভ চলছে দিকে দেওয়া আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আছি আপনারা শান্তভাবে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালনের জন্য সহযোগিতা করবেন। আমরা আপনাদের যে সমাবেশ যে শক্তি সেই শক্তিকে আমরা ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। এই শক্তির প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আমরা সেই শক্তিকে আমাদের দাবি আদায়ে কাজে লাগাবো। Itte boleh tanda bono. কিন্তু দুঃখজনকভাবে ওনাদের অফিস টাইম সেই 9টা থেকে শুরু হওয়ার
10টা বাজে, এখন হচ্ছে উনি অফিসে হচ্ছে উপস্থিত হন নাই। আমরা ওনাকে ফোনে হচ্ছে বারবার ট্রাই করি হচ্ছে আমরা ওনার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু দুঃখজনক ভাবে উনি হচ্ছে বারবার লাইন কেটে দিয়েছেন আমাদের। পাশাপাশি আমরা জেলা পরিষদের শিক্ষা বিষয়ক যে দায়িত্বে আছেন বৈশালী ম্যাম, ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে দুঃখজনক ভাবে উনিও আমাদের হচ্ছে কোনো রেসপন্স করেন নাই। তো এই মর্মে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের যে পরবর্তী কর্মসূচি, এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা এখান থেকে একটা দাবি জানাতে চাই, চেয়ারম্যান মহোদয় স্যার, আমরা দেখা করতে গেছি প্রথমে, কিন্তু উনি যেহেতু হচ্ছে রেসপন্স করেন নাই, সেহেতু আমাদের দাবি হচ্ছে উনি আমাদের সাথে হচ্ছে ওনাকে দেখা করতে হবে। এখন আমাদের যে দাবি আপনারা জানেন, আমরা হচ্ছে একজন নাগরিক হিসেবে আমাদের হচ্ছে সাংবিধানিকভাবে চাকরি লাভের যে অধিকার রয়েছে, সেই অধিকার থেকে আমাদেরকে এই যে অথর্ব জেলা পরিষদ, তারা হচ্ছে আমাদেরকে বঞ্চিত করতেছে। এটা গত 3 বছরে এই সার্কুলারের পরীক্ষার্থীদের দিয়েও এইবার পর্যন্ত 3 বার হচ্ছে ওনারা স্থগিতাদেশ দিয়েছেন। স্থগিত করার পিছনে কোন যৌক্তিক কারণ ওনারা দেখাতে পারেন না। এবারও ঠিক কোন যৌক্তিক কারণ ছাড়াই ওনারা হচ্ছে একদম 11th আওয়ারে শেষ মুহূর্তে এসে ওনারা হচ্ছে পরীক্ষা স্থগিতাদেশ দিয়ে ওনারা হচ্ছে এখন নিরুদ্দেশ। এই যে এইটা এবার কে নিবে? আমাদের যে এত হাজার জনের যে হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ নিয়ে ওনারা ছিনিমিনি খেলতেছেন, এইটা এবার অবশ্যই হচ্ছে জেলা পরিষদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সবাইকে হতে এইটা এবার নিতে হবে। তো আপনারা একটু শান্তভাবে আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে পালন করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা হচ্ছে কোন কর্মকাণ্ড হচ্ছে করবেন না, ঘটাবেন না। এটা হচ্ছে আমাদের থেকে হচ্ছে আহ্বান এবং হচ্ছে অনুরোধ থাকলো। তো মিডিয়া ভাইয়েরা, আজকে অবস্থান কর্মসূচির পরে যদি কোনো আমরা সদুত্তর বা ছাড়া না পাই, তাহলে হচ্ছে আমরা এর থেকেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা যারা আপনারা আমাদের যে আমরা যেখানে বন্ধ করি আপনারা সেখানে বন্ধ করুন। Thala mari dile yo gitu. আপনারা বাইরে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমরা যেখানে বন্ধ করি আমাদের Đúng rồi, ta làm ăn thì rồi, không có gì đây có gì. Ini karena apa tuh? Thala mana? Kulit dong, sangat itu nara tuh iya deh kulit, sangat itu nara. Mana itu kok sana? Pare ke warga. Thala mari tuh dah, thala mari tuh nah. আমরা একটা নির্দেশনা জানাই, আমাদের এই অবরোধ কর্মসূচির মধ্যে আওতামুক্ত রাখবে হচ্ছে মিডিয়া কর্মীরা,
তারপরে হচ্ছে কোনো জরুরি ভিত্তিতে কোনো অসুস্থ ব্যক্তিরা ওনারা হচ্ছে আমাদের অবস্থান কর্মসূচির আওতামুক্ত থাকবেন। এবং আমরা এও ঘোষণা করতে চাই, এই জেলা পরিষদের সকল কর্মচারী এবং হচ্ছে কর্মকর্তাদের জন্য এই অবরোধ কর্মসূচি হচ্ছে বলবৎ থাকবে। ধন্যবাদ সবাই। ফেসবুক লাগে ফেসবুক বন্ধ করুন ফেসবুক সরকারি পুরো সরকারের আমলে জেলা পরিষদের সদস্যরা চেয়ারম্যান নিয়োগ হলে তখন আসলে এই আসলে দলীয়করণ হয়নি নিয়োগগুলোতে, তারা সেটি অভিযোগ করছেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার একজন আন্দোলনকারী অবস্থান কর্মসূচি পালন করছি। এটা হচ্ছে আমাদের আগামী 14 তারিখ, আগামী শুক্রবারে এটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষকদের নিয়োগ পরীক্ষা। ওটা হওয়ার কথা ছিল। এটা বিগত হচ্ছে আমরা 6 তারিখ নাকি 7 তারিখ আমি বলে দিচ্ছি, ওটা ওই দিনে হচ্ছে ওনারা হচ্ছে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছিলেন। এটা হচ্ছে বিষয়ে আপনারাও অবগত হন। এই সার্কুলারটা কিন্তু 2022 সালে হওয়া একটা সার্কুলার। এর মাঝে হচ্ছে আমাদের হচ্ছে দুইবার হচ্ছে স্থগিত করা হয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড ছেড়ে, তারপরে পরীক্ষা দিয়ে ওনারা হচ্ছে দুইবার হচ্ছে স্থগিত করেছে। এই নিয়ে হচ্ছে 3 বার। এবং খুবই একটা হাস্যকর বিষয় হচ্ছে যে এখানে ওনারা কোনো হচ্ছে যৌক্তিক কারণ দেখাতে পারে না যে স্থগিত করার জন্য। এখানে আমরা বিভিন্ন ফিল্ম মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওনারা হচ্ছে নির্বাচনের অজুহাত দিয়ে হচ্ছে ওনারা নাকি হচ্ছে আমাদের এই কী বলে নিয়োগ পরীক্ষাটা হচ্ছে ওনারা স্থগিত করবেন। তো আমরা হচ্ছে গতকালকেও হচ্ছে আমরা যে চেয়ারম্যান স্যারের সাথে হচ্ছে কথা বলার চেষ্টা করেছি এটা নিয়ে। তারপরে হচ্ছে বৈশালী ম্যামের থেকে হচ্ছে আমরা যিনি শিক্ষা বিষয়ের দায়িত্বে আছে ওনার থেকে আমরা হচ্ছে জানতে চেয়েছি আর কি জন্য হচ্ছে আমাদের ইয়ে করবে। তো ওনারা আমাদের যে প্রশ্নের জবাবে ওনারা কোনো সঠিক দিতে পারেননি।
তো বর্তমানে আমরা আজকে গতকালকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আজকে আমরা আবার চেয়ারম্যান সাহেবের সাথে আমরা দেখা করবো আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবিগুলো ওনাদের সাথে আলোচনা করে আমাদের যে যৌক্তিক দাবি সেটা গিয়ে আমাদের এই 14 তারিখের যে পরীক্ষাটা ওইটা নিতেই হবে 14 তারিখের মধ্যে বা 14 তারিখই ফিক্স, যেটা পূর্ব নির্ধারিত। এটা নিয়ে কোনো তাল বাহানা করা যাবে না, কারণ এটার সাথে আমাদের এখানে রাঙ্গামাটি জেলার মধ্যে কয়েক হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত রয়েছে। এটা আপনারা দেখেছেন যে বিগত সরকারের যে পেশিস সরকার যিনি ছিলেন, যে 15 বছর পেশিস সরকার ছিলেন আওয়ামী লীগ সরকার, ওই আমলে যতবার নিয়োগ পরীক্ষা হয়েছে জেলা পরিষদের আন্ডারে, সেখানে দেখেছেন আপনারা অবাধে ওনারা দুর্নীতি বিভিন্ন ধরনের ঘুষ লেনদেনের মাধ্যমে ওনারা নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করেছেন, যেখানে সম্পূর্ণ মেধাবীদেরকে উপেক্ষা করা হয়েছে। তো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে পরিষদ গঠন হলো, যে পরিষদের আন্ডারে আমরা বেশ সম্প্রতি আমরা কয়েকটি নিয়োগ পরীক্ষা আমরা লক্ষ্য করেছি। সেখানে দেখা গেছে যে আমরা মেধার ভিত্তিতে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াগুলো ওনারা যথেষ্ট মেধার ভিত্তিতে ওনারা সম্পন্ন করেছেন। তো এজন্য আমরা এই প্রাথমিক যে শিক্ষক যে নিয়োগ পরীক্ষাটা আছে যে আটকে আছে, ওইটাও চাই আমরা এই পরিষদের আন্ডারে অধীনেই হোক, এবং আমরা পরীক্ষার্থীরা বিশ্বাস করি যে এই পরিষদের অধীনে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে। তো আমাদের যে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি থেকে আমাদের যে 3টা মূল দাবি। 1 নম্বর দাবি এই 14 তারিখ পূর্ব নির্ধারিত যে 14 তারিখ আগামী শুক্রবারে যে পরীক্ষা হওয়ার কথা সেটা হতেই হবে। 2 নম্বর দাবি যে আমাদের এই পরীক্ষাটাকে কেন্দ্র করে যে অযৌক্তিক কারণ ছাড়াই হুট করে যে স্থগিতাদেশ নোটিশ দিয়েছেন, ওইটার নোটিশটা প্রত্যাহার করে ওনারা পুনরায় যে 14 তারিখের পরীক্ষা ওই তারিখে যাতে নোটিশ প্রদান করেন। আর 3 নম্বর যে দাবি সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে যাতে আমাদের নিয়োগ পরীক্ষাটা প্রক্রিয়াটা সম্পন্ন করেন। আমাদের এই চিন্তাই আমাদের মূল। ধন্যবাদ। যেটি আসলে দর্শক ছিলেন কথা বলতে চাই আপনার সাথে। আসলে তারা যেটি বলেছিলেন আসলে যে নির্বাচনকালীন যে কথাগুলো বলছেন সেটি আসলে আপনি কি মনে করেন? আমি জেলা পরিষদের যে প্রতিনিধি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেটা যে ওনাদের নির্বাচনের দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি কি আসলে বাংলাদেশ নির্বাচন কমিশনে আছেন নাকি জেলা পরিষদের দায়িত্বে আছেন? আমি এই বিষয়টা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। তারা যে অজুহাতটা দিয়েছেন, নির্বাচনকালীন যে অবস্থা বা রোড ম্যাপের কথা ওনারা আমাদের অজুহাত দেখিয়েছেন, আমরা এই তাদের যে দাবি, তাদের যে অজুহাত, তাদের অজুহাতের প্রেক্ষাপটে আমরা গতকালকেও বলছিলাম আপনাদেরকে কোনো নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয় না। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন দেওয়া, আপনাদের দায়িত্ব তো নির্বাচনের দায়িত্ব দেওয়া না। তাহলে আপনারা নিয়োগ পরীক্ষাটা সম্পন্ন করেন। আমরা এটাও তাদের কাছে উপস্থাপন করেছি। আগামী 21 তারিখ ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরীক্ষা আছে, এরপর 28 তারিখে আছে আপনার পুরো বাংলাদেশের পুরো বিষয় পরীক্ষা আছে। পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় যেহেতু পরীক্ষা চলতেছে এবং বিসিএস পরীক্ষা চলতেছে, বিসিএস পরীক্ষার ভাইবা আজকেই দিয়ে দিল, গতকালকেই দিয়ে দিল 49তম নিয়োগের ভাইবা রেজাল্ট। তাহলে পুরো বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়া চলমান হয়েছে। আর ওনারা নির্বাচনের অজুহাত দিয়ে যেটা করেছেন এটা একেবারে তামাশা ছাড়া আর কিছু নয় আমরা মনে করি। ধন্যবাদ। আপনারা আগের নিয়োগটাতে পরীক্ষা না, আগে যারা আবেদন করছে ওদের নিয়োগটাই নিতেন, ওদের পরীক্ষাগুলোই নিতেন। আর নির্বাচনে অজুহাত দিচ্ছে। পুরো বাংলাদেশে তো এখন নিয়োগ প্রক্রিয়া বন্ধ নেই, প্রত্যেকটা সেক্টর থেকে নিয়োগ দিচ্ছে, আবার কি বলেছে নিয়োগ দিবে আবার সম্পাদন করতেছে, ওগুলো সব দিতেছে। এটা তো নির্বাচন আর এটা তো আলাদা সাবজেক্ট। নির্বাচনের সাথে কোনো প্রক্রিয়া যে নিয়োগ প্রক্রিয়া যে পরীক্ষা এগুলো তো কোনো সম্পর্ক নেই, এগুলো সম্পূর্ণ আলাদা সাবজেক্ট। ওনারা যে বক্তব্যটা কালকে দেওয়া হয়েছে, আমি যদি বলে জেলা পরিষদ আমরা অনেক আরও নিয়োগ দেখছি, 1 সপ্তাহের ভিতরে ওনারা নিয়োগ পরীক্ষা সম্পাদন করে। ওনারা যদি
যদি ডিসেম্বরের তফসিল ঘোষণাও করে আরো 16 দিন সময় থাকে, 16 দিনে কি এই নিয়োগটা সম্পূর্ণ করতে পারবে না? তাহলে এটা ওরা কোন ধরনের এটা বৈষম্যমূলক এবং এরা উদ্দেশ্যমূলকভাবে এই বক্তব্যটা দিচ্ছে। নির্বাচন 2 দিন আগেও কিছু রাজনৈতিক ব্যক্তি বা কয়েকজন মানে আমরা দেখলাম ওদের হুমকির কারণে এরা হুমকির একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এটা তো একটা মানুষ, এটা তো একটা জেলা একটা প্রতিষ্ঠানের তো এই সিদ্ধান্তটা নেওয়াটা 500 জন লোকের যদি ওরা নিয়োগ করতে না পারে, এত বড় একটা প্রতিষ্ঠান হাজার হাজার ওরা কর্মসংস্থান হাজার হাজার কাজ করতেছে, এরা এই 500 জন নিয়োগ দিতে পারে না, এরা 20 জন 30 জন 40 জন নিয়োগ বেলায় ওরা সম্পূর্ণ করতে পারে। ইতিপূর্বে আরো 3টা নিয়োগ দিয়েছে, ওটা নিয়ে কোনো সমস্যা হয় না, আরো হবে, এটা নিয়ে তো কোনো সমস্যা হয় না, এটা হচ্ছে না। তাহলে এই নিয়োগটার কারণে এত সমস্যা, তাহলে আমাদের এত তিনবার আমাদের দাবি মানতে হবে পরীক্ষা নিয়ে তাল বাহানা চলবে না কত তারিখের পরীক্ষা দিতে হবে পরীক্ষা নিয়ে তাল বাহানা চলবে না পরীক্ষা নিয়ে তাল বাহানা চলবে না জীবন নিয়ে সিনেমিনি খেলা, সময় নিয়ে সিনেমিনি খেলা, এটা তো একটা এত বড় প্রতিষ্ঠান, ওনারা কি এটার কি রাখে না? এটার কি ওরা দায়বদ্ধতা নাই? এদের কি এই তো ন্যূনতম যোগ্যতা নাই যে এই নিয়োগ সম্পাদন করা? আপনি শুধু যদি বলতেন আসলে এই যে যেটি বলছিলেন আসলে বয়সের শেষ হয়ে গিয়েছে অনেকের, আসলে কেমন আসলে দীর্ঘসূত্রিতা বলতে কি বলবেন? দীর্ঘসূত্রিতার কারণে আমাদের অনেকের বয়স চলে যাচ্ছে, অনেকে দেখা গেছে যে 30-32 পার হয়ে গেছে, এটাই ওদের জন্য লাস্ট একটা নিয়োগ। এখন যদি কোনো কারণে নিয়োগটা এখন না হয়, যেমন কোনো সময় যদি নির্বাচনের পরে পরীক্ষাটা হয়, দেখা গেছে এটা আরও 1-1.5 বছরের সময়, এর মধ্যে অনেকের বয়স চলে যাবে। আর সরকার নির্ধারিত একটা যে 97-93% যে একটা মেধার ভিত্তিতে নিয়োগটা পরীক্ষা সম্পূর্ণ করতে বলছে, ওইটা চাই আমরা বাস্তবায়ন হোক, 93% বাস্তবায়ন হোক, 7% যেটা কোটা দেওয়া হয়েছে এই কোটাও বাস্তবায়ন হোক। আমরা চাই সবাই মেধার ভিত্তিতে চাকরি হোক, আমরা চাই দ্রুত 14 তারিখ যে পরীক্ষা নিয়োগটা দেওয়া হয়েছে তারিখ, এই 14 তারিখে যেন পরীক্ষাটা হয়। আর আমাদেরকে হয়রানি বন্ধ, আমাদেরকে যেন হয়রানি আর না করে, আমরা তাদের প্রতি অনুরোধ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন অনেকে তারাও দেখবো, আমরা কথা বলার চেষ্টা করবো এবং যে একজন সাথে কথা বলতে পারি কিনা আমরা দেখি। এখানে অনেকে এসছেন, পরীক্ষার্থী বৃন্দগণ, আজকের আমাদের আন্দোলনের মধ্য দিয়ে
প্রিয় চাকরি পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই আন্দোলনের কর্মসূচির মধ্যে দিয়ে আজকের জেলা পরিষদের সকল কর্মচারী কর্মকর্তা এবং সকল সদস্য স্বেচ্ছাবৃন্দগণ আজকের এই আন্দোলনের মধ্যে দিয়ে অবরোধ থাকবেন। আজকের আমাদের এই আন্দোলনের আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং আমাদের সাথে চেয়ারম্যান মহোদয় দেখা না হওয়া পর্যন্ত আমাদের আজকের এই পরিষদের গেট বন্ধ থাকবে এবং সকল সদস্য অবরোধ থাকবে। সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুসারে আমরা রাঙামাটি জেলার 10টি উপজেলার পরীক্ষার্থীরা আবেদন করছিলাম। আমরা অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই জেলা পরিষদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছিলাম, কিন্তু আমরা দেখেছি বিগত সরকার এই নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন অজুহাতে দুইবার স্থগিত ঘোষণা করে। যদিও তারা নিয়োগ প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত মুহূর্তে গিয়েছিল, কিন্তু আমাদের দাবি, আমাদের চাওয়া, আমাদের পাওয়াকে গুরুত্ব না দিয়ে ওনারা একতরফাভাবে স্থগিত ঘোষণা করে। সেই দাবিতে আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো কোথায় কর্ণপাত করেনি। তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলের যে নিয়োগ বিজ্ঞপ্তি, তার পুনঃনিয়োগ প্রক্রিয়া বর্তমান সরকারের এই পরিষদ শুরু করে আমরা অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আবারও আবেদন প্রক্রিয়ায় যুক্ত হই। এই আবেদন প্রক্রিয়ায় যুক্ত হয়ে আমরা দেখেছি এই পরিষদ তাদের সময়ে পাবলিক হেলথ, ছাত্র বিভাগ, সহকারী শিক্ষক প্রকল্প, এছাড়াও কয়েকটি পরীক্ষা তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পাদন করছিলেন। আমরা দেখেছি ভিতরে প্রবেশ করলে বের হওয়ার কোনো সুযোগ নাই। 재현 들어가나 হলিদ পরে কাটিয়ালা হলিদ মমতা ঠাকুর করে রাখিয়ে দেয় মতো বুঝিয়ে
আমি কিন্তু বক্তব্য দিতে পারবো, প্রয়োজন আমি সচিবালয়ে যাবো। এটা কেন এরা এরকম ইয়া করলো? আমার ছেলেটা পরীক্ষার ইয়ে দিছে, এখানে এরা না দিলে কেন এই কাজটা করলো? একটা লেখাপড়া করতে কত টাকা খরচ হয়? আমি কষ্ট করে পোলারে লেখাপড়া করেছি, এটা কি দিবে? এটা এটা কেন দিল না? আমি এই জিনিসটা বুঝতে পারছি। আমি এগুলো সব কষ্ট করছি। এই যে আমি 400 টাকা ব্যাংকে দিচ্ছি, এই টাকাটা কেন নিল? এই যে আমার ছেলে, এটা কোনো অজুহাত দেয় নাই। তোমার আমি যদি জেলা পরিষদে আসলে আমি চেয়ারম্যান সাহেবকে পাইনি, যদি পাইতাম আমার ওখানে। এটাকে কারণটা কি? আপনি না বয়স ঠিক আছে, বয়স ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এখানে এক লোক নিয়ে নেই। সার্টিফিকেট নাই আমার ছেলে। আমি বলেন সমস্যাটা কি? সেটা আমার ছেলে কষ্ট করে লেখাপড়া করেছি, লেবারি করে। প্রথম থেকে বলেন আপনার সমস্যা। আমার সমস্যা উনি বলছে নিয়োগ দিছে, আমার ছেলে দরখাস্ত দিয়েছিল, সেই দরখাস্তটা সেবারে দিছি, সার্টিফিকেট লাগাই না দিছি, দিছি সার্টিফিকেট। এখন বলে আবার স্থগিত নাকি? কেন স্থগিত দেবে না? মানে কি স্থগিত কারা করছে? কারা করলো? আমি কি সেটা জানতে পারতাম না। স্থগিত করছে, তারা কথাও বলে না, তারা আনলে কথাও তো বলে না। এখানে সমস্যাটা কি সেটা একটু আমি জানতে চাই। আপনি কি চান এখন? আমি আমার ছেলের চাকরি চাই, কষ্ট হয়েছে লেখাপড়া করাইতে, 20 কিলোমিটার আটটা দেয়া লেখাপড়া করছে। এটা কারণটা কি সেটা আমি বুঝতে পারতেছি না। মানুষের কেন সাধারণ লোকের লোকে এই ধরনের কাজ করতেছে? এটা কি কোনো আমি ভাষায় বলতে পারবো? নাম কি? মোহাম্মদ মিরাজ, হারুল হোসেন মিরাজ। এই দেখেন আমার কাগজপত্র, আমি ডকুমেন্ট, আমি ফটোকপি সব রেখে দিচ্ছি। মানে সব টাকার পরে আপনার অ্যাডমিট কার্ড দেয় না? না, এই কার্ড দিতেছে না, পোস্ট অফিসে কার্ড পাড়া নাই। এক একটা অজুহাত দেখে বলে ডিসি সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট দিচ্ছি, আমার ছেলের জন্মস্থান এই জায়গায়। এটার এই জিনিসটা এই যে এগুলো জনগণের সাধারণ হয়রানি করতেছে, এটা কি একটা ছেলে শিক্ষিত হয়ে কি লেবারি কাজ করবে? বলেন। দেখেন